যে সমস্ত হিন্দু এবং মুসলমানরা বলছে যে ইসকন মুরগি খায় না, ছাগল খায় না, মাংস খায় না, তারা মাছ খায় না, অর্থাৎ তারা জবাই করে না, তার মানে তারা ইসকনকে জঙ্গিবাদ বলতে চাচ্ছে না, তারা ইসকনকে জঙ্গি বলছে না, তারা ইসকনকে মৌলবাদ বলছে না, কারণ তারা এই দেশে ইসকনকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে একটি ভালো সংগঠন হিসেবে। কিন্তু বাস্তবিক ইসকন কোনো ভালো সংগঠন না, তারা জঙ্গি সংগঠন, তারা মৌলবাদী সংগঠন। কারণ ইসকন যে কথা বলে ছাগল জবাই করে না, তারা মাছ জবাই করে খায় না, তার মানে যারা যে সমস্ত মুসলমান এবং হিন্দুরা এই কথাগুলো বলতেছে তারা এক কথায় প্রতিষ্ঠিত করছে যে ইসকন ভালো সংগঠন। বাস্তবিক কথা হচ্ছে শিয়াল কখনো মুরগি জবাই করে খায় না, শিয়াল কখনো ছাগল জবাই করে খায় না, শিয়াল কখনো মাছ রান্না করে খায় না। তার মানে এই না যে শিয়াল ভালো, শিয়ালকে জঙ্গি বলা যাবে না, শিয়ালকে মৌলবাদ বলা যাবে না। তেমনি ভাবে বাঘ যেমন শিকার করার সময় জবাই করে খায় না, ঠিক তেমনি ভাবে ইসকন আমাদের যে আইনজীবীকে হত্যা করছে জবাই করে, ঠিক ইসকন জঙ্গি সংগঠন, মৌলবাদী সংগঠন। তারা ভারতের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে চায়। যারা ইসকনকে এই দেশে মুসলমান এবং হিন্দুরা সাপোর্ট করবে তারা এই দেশের মৌলবাদ বা জঙ্গি। তাদের কারণেই আমাদের দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। শিয়াল যেদিন মুরগি জবাই করে খাবে, শিয়াল যেদিন ছাগল জবাই করে খাবে, শিয়াল যেদিন মাছ রান্না করে খাবে, তাহলে মনে করতে হবে যে ইসকন সেদিনই ভালো হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত হিন্দু এবং মুসলমানরা যুক্তি দিচ্ছে, খোড়া যুক্তি, যে ইসকন এগুলো খায় না, জবাই করে না, তারা পশু হত্যা করে না, তার মানে কি শিয়াল তো জবাই করে খায় না, তার মানে শিয়াল ভালো? কখনোই শিয়াল ভালো। ঠিক একজন চিন্ময়ের যেমন লেজ কাটা গেছে, লেজ কাটা শিয়ালের গল্পের মতো, ঠিক তেমনি ভাবে তারা এই দেশে সকল হিন্দুদের লেজ কাটবে। যারা মুসলমান হিন্দু আছে, তারা মুসলমান হয়ে হিন্দুকে সাপোর্ট করে, তারা লেজ কাটা শিয়াল। তারা ইসলামকে এই দেশে প্রতিষ্ঠিত করতে চায় ভালো সংগঠন হিসেবে। বাস্তবিক তারা যদি ভালো সংগঠন হতো তাহলে আমাদের আইনজীবী কখনোই মারা যেত না। মূলত যারা এই সমস্ত খোলা যুক্তি দিয়ে বলতে চাচ্ছে যে ইসকন ভালো, যে সমস্ত মুসলমান বলতেছে, যে সমস্ত হিন্দু বলতেছে ইসকন কখনোই ভালো না, ইসকন জঙ্গি সংগঠন, ইসকন মৌলবাদী সংগঠন, ইসকন এই দেশে থাকতে পারে না। যে দেশে যে সংগঠনের হাতে মানুষের রক্ত লেগেছে, একজন মুসলমানের রক্ত লেগেছে, সেই সংগঠন কখনো এই দেশে থাকতে পারে না। আমি ইসকনের ঘোর বিপক্ষে। এবং যারা ইসকনকে জঙ্গিবাদী বলতে পছন্দ করে না, যে সমস্ত মুসলমান, যে সমস্ত হিন্দু যারা পছন্দ করে না, তাদেরকে ঘৃণা জানাই, ঘৃণা জানাই, ঘৃণা জানাই।